প্রিয় দর্শক, সবাইকে মহান মে দিবসের শুভেচ্ছা। শুরু করছি এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন টেক নিউজ। টেক নিউজে আমরা তুলে ধরছি দেশ বিদেশের বিজ্ঞান এবং প্রযুক্তি জগতের ঘটে যাওয়া নানা ঘটনা। রোবট থেকে আমরা চলে আসছি সেলফোনে। গুগলের জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড নিয়ে বেশ মাতামাতি এখন। তরুণদের অনেকেই এখন সেলফোন অ্যাপ্লিকেশন প্রোগ্রামিংয়ে উৎসাহী, কিংবা তারা ভবিষ্যতে এই ধরনের কাজ করতে চান। অ্যান্ড্রয়েড লিনাক্স ভিত্তিক একটি পূর্ণাঙ্গ অপারেটিং সিস্টেম। অ্যান্ড্রয়েড ওপেন সোর্স ঘরানার। অ্যান্ড্রয়েডে প্রসেস ও থ্রেডের ব্যবহার অত্যন্ত সাবলীল এবং রিসোর্স ম্যানেজমেন্ট অসাধারণ। জাভা ল্যাঙ্গুয়েজ সাপোর্টও রয়েছে সেখানে, যদিও তা প্রচলিত J2ME থেকে আলাদা। অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য দরকার অ্যান্ড্রয়েড SDK। এটির 1.6 সংস্করণ এখন পাওয়া যাচ্ছে। আমি আগেই বলেছি, বাংলাদেশে এখন অনেক তরুণ অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করছেন। এমন একটি দলের কথা আমরা এখন দেখব, যারা রাজধানী ঢাকায় তাদের অ্যান্ড্রয়েড নিয়ে কাজ কারবার চালিয়ে যাচ্ছে। জনপ্রিয়তার পাল্লা দিন দিন ভারী করেই চলেছে লিনাক্স ভিত্তিক স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের জন্য তৈরি গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। বিশাল এই ভুবনে রয়েছে কাজের বিশাল সুযোগ। তরুণরা নিজে থেকেই শুরু করতে পারে অ্যান্ড্রয়েড নিয়ে কাজ। এরকমই একটি উদ্যোগ ড্রয়েড বাংলাদেশ লিমিটেড। কিছু স্বপ্নবাজ তরুণের তথ্য প্রযুক্তি নিয়ে কাজের ক্ষেত্র ড্রয়েড বাংলাদেশ। বর্তমানে শুধুমাত্র কানাডার বিভিন্ন গ্রাহকের জন্য বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন নির্মাণ করছে প্রতিষ্ঠানটি। আমাদের অ্যাপ্লিকেশনগুলোর টাইপ হচ্ছে গেমিং প্লাস কন্টেন্ট বেসড প্লাস ডাটাবেস বেসড। আর মেইনলি গেমিংয়ের ক্ষেত্রে খুব কম ইন্টারেস্টেড আমরা, কারণ আসলে গেমিংটা একটা লিমিটেড ইউজার পর্যন্ত হয় আর গেমিংটা একটু টাফ হয়। বাট আমরা স্টার্ট আপ কোম্পানি, আমাদের কন্টেন্ট বেস অ্যাপ্লিকেশন বেশি করতে হয়। আমাদের ফার্ম থেকে পর্যন্ত সবচেয়ে যেই বড় অ্যাপ্লিকেশন যেটা ছিল সেটা পকেট ফাইন্ডার। সেটা আসলে জিপিএস বেসড অ্যাপ্লিকেশন, কিছুটা বাংলালিংকর গ্রামীণের ফ্রেন্ড ফাইন্ডার অ্যাপ্লিকেশনের মতো। আমার কিডস কোথায় আসছে না আসছে সেগুলো লোকেট করার জন্য ওই অ্যাপ্লিকেশনটা ওর ডিভাইস ইনস্টল করে থাকতো। দেন আসলে আমার ওই কিডসগুলোকে ট্রেক করার জন্য বা যে কোনো গাড়ি বা যে কোনো কারকে ট্র্যাক করার জন্য এই অ্যাপ্লিকেশনটা মেনলি ইউজ হয়। এই যে আউটসোর্স প্রতিষ্ঠান, আমাদের অ্যাপ্লিকেশনগুলো মেনলি US অ্যান্ড কানাডিয়ান ক্লায়েন্টদের জন্য। আর বাংলাদেশে যেহেতু এই ধরনের কোনো মার্কেট নাই এখনও, ডেভেলপ হয় নাই, সো বাংলাদেশের জন্য আসলে এ পর্যন্ত কোনো অ্যাপ্লিকেশন আমাদের করা হয় নাই। ওপেন সোর্স হিসেবে এবং অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোর প্রাইস কম, সেই ক্ষেত্রে বাংলাদেশে অ্যান্ড্রয়েডের ভবিষ্যৎ প্রচুর। কারণ যে কিনা CSC-তে বা অ্যানাদার কোনো কোর্স থেকে পাস করে জাভা যদি জানে বা জাভাতে যদি ভালো হয়, দেন সহজেই অ্যান্ড্রয়েড করতে পারবে ইজিলি। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের যারা CSC থেকে বের হচ্ছে তাদের জন্য অ্যান্ড্রয়েডে একটা বিশাল অপরচুনিটি আছে আমাদের দেশে। অ্যান্ড্রয়েড শিখতে গেলে আসলে কোনো প্রতিষ্ঠান বা কোনো সকল প্রতিষ্ঠানের মতো আমার ট্রেনিং নিতে হবে সেরকমভাবে আমার যাওয়ার দরকার নেই টাকার বিনিময়ে, কারণ ওদের ওয়েবসাইটে সব কিছু দেওয়া আছে, আপনি ঘরে বসে থেকে সেটা সহজেই করতে পারবেন। আমি সাদাত আল জনি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে ফিজিক্সে অনার্স মাস্টার্স করা। এমনিতে আমি নন CSC গ্রাজুয়েট। তো ছোটোকাল থেকে আমার ইচ্ছা ছিল যে IT লাইনে নিজেকে ইনভলভ করব। এখনকার দিনে অ্যান্ড্রয়েড অ্যাপস বা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট করা IT রিলেটেড যে কোনো কাজ করার চেয়ে মানে ওয়ান অফ দ্য বেস্ট অপশন। Working with the Droid BD team, they've helped me transfer my iOS app into an Android and BlackBerry app.